প্রিয় দর্শকবৃন্দ, আপনি কি একটা স্কিম খুঁজছেন যেখানে আপনার মূল টাকা সুরক্ষিত থাকবে এবং তার উপর পাবেন রেগুলার ও গ্যারান্টেড ইনকাম, তাও আবার 8.20% এর মতো বাজারে সর্বোচ্চ সুদে? তাহলে আজকের ভিডিওটা আপনি একেবারে মিস করবেন না, কারণ আজ আমি আলোচনা করব এমন একটি কেন্দ্রীয় সরকারের স্কিম নিয়ে যা মূলত সিনিয়র সিটিজেনদের জন্য, কিন্তু এর সুবিধা জানলে আপনিও নিজের এবং আপনার পরিবারের সিনিয়র সদস্যদের জন্য এই স্কিমে চালু করতে চাইবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম নিয়ে। আপনাদেরকে জানাবো যে এই স্কিম কিভাবে কাজ করে, এই স্কিমে কারা কারা ইনভেস্ট করতে পারবে, এই স্কিমে ট্যাক্স বেনিফিট আছে নাকি, এই স্কিমটা কত বছরের জন্য ইনভেস্ট করা যায়, এই স্কিমে ইনভেস্ট করলে আপনারা কত লাভ করতে পারবেন, 1 লক্ষ টাকা রাখলে 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 15 লক্ষ টাকা ইনভেস্ট করলে আপনারা কত ইনকাম করতে পারবেন, সমস্ত কিছু জানতে পারবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করি। 2004 সালে চালু হওয়া এই স্কিমটি আজও সিনিয়রদের জন্য অন্যতম সেরা সঞ্চয় প্রকল্প। চলুন এবারে একে একে স্কিমটি সব তথ্য জেনে নিই। প্রথমে দেখুন স্কিম কিভাবে কাজ করে। এই স্কিমটি আপনাকে একটি নির্দিষ্ট লামসাম অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে, একদম ফিক্সড ডিপোজিটের মতো। এরপর আপনি প্রতি 3 মাস অন্তর সুদ পাবেন এবং মেয়াদ শেষে আপনার মূল টাকা ফেরত পাবেন। সোজা ভাষায় রেগুলার ইনকাম প্লাস মূলধনের নিশ্চিত, মানে এখানে আপনি রেগুলার ইনকাম পেতে থাকবেন আর আপনার মূলধন নিশ্চিত থাকবে, কারণ আপনারা পোস্ট অফিসে ইনভেস্ট করছেন। এবারে বলি কারা কারা এখানে অ্যাকাউন্ট খুলতে পারবে। যে কোনো ভারতীয় নাগরিক পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন যাদের বয়স 60 বছর বা তার বেশি। 50 বছর বা তার বেশি বয়সী অবসরপ্রাপ্ত ডিফেন্স কর্মীরা এখানে 50 বছর থেকেই অ্যাকাউন্ট খুলতে পারবে। ডিফেন্স কর্মীরা মানে যারা কর্মরত, বিভিন্ন সরকারি কাজে তারা নিযুক্ত আছে, তারা 50 বছর থেকেই এই স্কিমে ইনভেস্ট করতে পারবে। আর কর্মরত অবস্থায় মারা যাওয়া সরকারি কর্মচারী 50 বছর বয়সী স্ত্রী অ্যাকাউন্ট খুলতে পারে। মানে কারো স্বামী যদি কাজ করা অবস্থায় মারা যায় তাহলে তার স্ত্রী 50 বছর বয়স থেকেই এই স্কিমে ইনভেস্ট করতে পারবে। এবার আসছে অ্যাকাউন্ট টাইপ ও খোলার নিয়ম। এই অ্যাকাউন্টটি একক হিসেবে খোলা যায় এবং পরিবারের 2 জন মিলেও এই অ্যাকাউন্ট খুলতে পারেন। সিঙ্গেল বা জয়েন্ট শুধুমাত্র স্বামী স্ত্রী। আপনি এই অ্যাকাউন্টটি সিঙ্গেল এবং জয়েন্ট দুভাবে খুলতে পারেন। যদি আপনারা জয়েন্ট অ্যাকাউন্ট খুলেন তাহলে শুধুমাত্র স্বামী স্ত্রী খুলতে পারবে জয়েন্ট অ্যাকাউন্ট। এবার আসছে মেয়াদের এক্সটেনশন। প্রাথমিক মেয়াদ 5 বছর, মানে আপনাকে টাকা আপনার 5 বছরের জন্য রাখতে হবে। চাইলে আরো 3 বছরের জন্য এক্সটেনশন করা যাবে, মানে আরো 3 বছরের জন্য আপনি বাড়াতে পারেন। এক্সটেনশন চাইলে ম্যাচুরিটির 1 বছরের মধ্যে আবেদন করতে হবে। মানে ধরুন আপনি ইনভেস্ট করেছেন আর আপনি ভাবছেন আমি 3 বছর বাড়াবো, তাহলে আপনার 5 বছর মানে ম্যাচুরিটির 1 বছর আগে আপনাকে জানাতে হবে, মানে 4 বছর পর পর আপনাকে জানাতে হবে যে আমি আরো 3 বছর বাড়াবো। এবার আসছি ডিপোজিট লিমিট। মিনিমাম 1000 টাকা এবং ম্যাক্সিমাম 30 লক্ষ টাকা। মানে এখানে সবচেয়ে কম আপনি 1000 টাকা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন, আর সবচেয়ে বেশি ম্যাক্সিমাম 30 লক্ষ টাকা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন। 1000 টাকার মাল্টিপল জমা করতে হবে। 1000 টাকার মাল্টিপল মানে 1000 দিয়ে ভাগ করা যায় এমন অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করতে পারেন, যেমন 1 লাখ, 2 লাখ, 50,000, 40,000, 5 লাখ, 10 লাখ এরকম। এবার আসছি সুদের হার ও পেমেন্ট টাইমিং। বর্তমান সুদের হার চলছে 8.20%। প্রতি 3 মাসের সুদ পাবেন 31শে মার্চ, 30শে জুন, 30শে সেপ্টেম্বর, 31শে ডিসেম্বর। মানে আপনি প্রতি বছর এই 4টি মাসের সুদ পাবেন, 31শে মার্চ, 30শে জুন, 30শে সেপ্টেম্বর, 31শে ডিসেম্বর। একবার যেই রেট অ্যাকাউন্ট খুলবেন সেটাই 5 বছর পর্যন্ত লাগু থাকবে। মানে ধরুন আপনি এখন 8.20% সুদের হারে ইনভেস্ট করে দিয়েছেন 5 বছরের জন্য, তাহলে এরপরে যদি সুদের হার বাড়ে বা কমে, তাহলে বাড়লেও আপনি কিন্তু বেশি সুদ পাবেন না, আর যদি কমেও যাও তাহলে আপনিও বেশি সুদ পাবেন না, কারণ আপনি এখন 8.2% সুদের হার দেখে ইনভেস্ট করছেন, তাহলে আপনি 5 বছর ধরে 8.20% সুদের হারেই আপনি কিন্তু সুদ পেতে থাকবেন 5 বছর ধরে। বাড়লো কি কমলো তাতে আপনার কোনো প্রভাব পড়বে না। এবার আসছি প্রি ম্যাচিউর ক্লোজার। 1 থেকে 2 বছরের মধ্যে বন্ধ করলে 1.5% কাটা যাবে। আপনাকে বলে রাখি এখানে ইনভেস্ট করার 1 বছরের মধ্যে আপনি কোনো টাকা তুলতে পারবেন না। 1 বছর পর আপনি টাকা তুলতে পারবেন। 1 থেকে 2 বছরের মধ্যে টাকা তুললে আপনার 1.5% টাকা কাটা যাবে। 2 বছরের পর বন্ধ করলে অ্যাকাউন্ট 1% আপনার কাটা যাবে। এক্সটেনশন পিরিয়ডে 1 বছরের পরে বন্ধ করলে কোনো কাটতি নেই। মানে আপনি 5 বছরের জন্য ইনভেস্ট করেছেন, আবার 3 বছরের জন্য বাড়িয়েছেন, ওই 3 বছরের মধ্যে যদি আপনি টাকা তুলেন তাহলে আপনার কোনো টাকা কাটবে না। এবার আসছি ট্রান্সফার ও নমিনেশন সুবিধা। আপনি চাইলে আলাদা পোস্ট অফিসে বা ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন। অ্যাকাউন্ট খোলার সময় বা পরে নমিনি অ্যাড করতে পারবেন। মানে আপনি যদি অন্য পোস্ট অফিসে আপনার অ্যাকাউন্টটা ট্রান্সফার করতে চান তাহলেও কিন্তু আপনি পারবেন, আর আপনি এখানে ইনভেস্ট করার পর আপনি নমিনি অ্যাড করতে পারেন।
এবার আসছি ট্যাক্স বেনিফিট। সেকশন 80C এর আওতায় 1.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাওয়া যায়, তবে সুদের উপর ট্যাক্স কাটা হতে পারে 50,000 টাকা বা তার বেশি হলে। টিডিএস না কাটতে চাইলে ফর্ম 15H জমা দিতে হবে। এবারে আসছি ক্যালকুলেশন। আপনারা যদি বিভিন্ন অ্যামাউন্ট এখানে জমা করেন তাহলে কত টাকা সুদ পাবেন সমস্ত কিছু আলোচনা করছি। চলুন প্রথমে দেখুন, আপনি যদি এই স্কিমে 1 লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে 3 মাসে পাবেন 2050 টাকা, মানে 2050 টাকা করে আপনি 5 বছর ধরে পেতে থাকবেন। আর 5 বছরে মোট সুদ পাবেন 41,000 টাকা, মানে 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে 41,000 টাকা সুদ পাবেন। আর ম্যাচুরিটিতে পাবেন 1,41,000 টাকা, মানে এখানে আপনার 41,000 টাকা লাভ বা ইনকাম থাকবে যদি আপনারা 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে। এবার আসছি 2 লক্ষ টাকা যদি আপনারা ডিপোজিট করেন 3 মাসে পাবেন 4,100 টাকা করে, মানে প্রতি 3 মাস অন্তর অন্তর আপনার অ্যাকাউন্টে আসবে 4,100 টাকা 2 লক্ষ টাকা ইনভেস্ট করলে। আর 5 বছরে মোট সুদ পাবেন 82,000 টাকা। আর ম্যাচুরিটিতে পাবে 2,82,000 টাকা, মানে আপনি যদি পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে 2 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে 5 বছর বাদ টোটাল যে সুদ পাচ্ছেন সেটা হলো 2,82,000 টাকা। এবারে যদি আপনারা 5 লক্ষ টাকা ইনভেস্ট করেন 3 মাসে পাবেন 10,250 টাকা, মানে প্রতি 3 মাস আপনাকে দিয়ে যাবে 10,250 টাকা করে 5 বছর ধরে দিয়ে যাবে। আর 10,250 টাকা করে 5 বছর ধরে দিতে থাকলে আপনার যে টাকাটা দাঁড়াচ্ছে সেটা হলো 2,05,000 টাকা, মানে আপনি সুদ পাচ্ছেন 2,05,000 টাকা। আর ম্যাচুরিটিতে পাবে 7,05,000 টাকা, মানে 5 লক্ষ টাকা রেখে 7,05,000 টাকা। এবারে কেউ যদি পোস্ট অফিসে 10 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে প্রতি মাসে পাবেন 20,500 টাকা। 5 বছরে মোট সুদ হবে 4,10,000 টাকা। আর ম্যাচুরিটিতে পাবে 14,10,000 টাকা, মানে আপনি 10 লক্ষ টাকা যদি ইনভেস্ট করেন প্রতি মাসে 20,500 টাকা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে কিছু না করে, শুধুমাত্র 10 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে রাখতে হবে। আর 5 বছরে মোট টাকাটা পাবেন সেটা হলো 4,10,000 টাকা। আর ম্যাচুরিটিতে পাবে 14,10,000 টাকা। এবারে কেউ যদি 15 লক্ষ টাকা ইনভেস্ট করে তাহলে প্রতি 3 মাসে পাবে 30,750 টাকা। আর 5 বছরে মোট সুদ পাবে 6,15,000 টাকা, মানে কেউ যদি 15 লক্ষ টাকা ইনভেস্ট করে তাহলে প্রতি 3 মাস অন্তর অন্তর তাকে 30,750 টাকা করে দিতে থাকবে 5 বছর ধরে। আর সেই 5 বছর ধরে 30,750 টাকা করে দিতে থাকলে সেই অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 6,15,000 টাকা। আর ম্যাচুরিটির সময় আপনি পাবেন 21,15,000 টাকা, মানে 15 লক্ষ টাকা রেখে 21,15,000 টাকা পাবেন আপনি 5 বছর পর। এবারে কেউ যদি 30 লক্ষ টাকা ইনভেস্ট করে তাহলে প্রতি 3 মাসে পাবে 61,500 টাকা, মানে প্রতি 3 মাস ছাড়া 61,500 টাকা তার ব্যাংকে আসবে 30 লক্ষ টাকা ইনভেস্ট করলে। আর 5 বছরে মোট সুদ পাবেন 12,30,000 টাকা, মানে 61,500 টাকা করে যদি 5 বছর ধরে পান তাহলে আপনি পাবেন 12,30,000 টাকা, মানে সুদ পাবেন 12,30,000। আর আপনার 30 লক্ষ টাকাটা তো আছেই, ম্যাচুরিটির সময় আপনি পাবেন 42,30,000 টাকা, মানে 30 লক্ষ টাকা রাখলে 42,30,000 টাকা হবে। প্রতি 3 মাসে আপনি পাবেন 61,500 টাকা করে। তো প্রিয় দর্শক বৃন্দ, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম শুধু একটি সঞ্চয়ী প্রকল্প নয়, এটি হলো আর্থিক নিশ্চয়তার প্রতীক। আপনার বাবা মা দাদা দাদির ভবিষ্যতের আয় নিশ্চিত করতে চাইলে এই স্কিমটি হতে পারে একটি নিখুঁত অপশন। এটি একটি সেফ, সিকিউরিটি এবং স্টেবল ইনভেস্টমেন্ট। তো প্রিয় দর্শকবৃন্দ, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর স্ক্রিনে আসা ভিডিওগুলি আপনি দেখতে পারেন, খুবই ইন্টারেস্টিং ভিডিও। 9.75% পর্যন্ত সুদ পেতে পারেন যদি আপনারা এইভাবে ইনভেস্ট করেন পোস্ট অফিসে। দেখুন, আপনারা মজা আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে।